দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর সিটি বাজারের পাইকারি যে কাঁচা বাজার, এখান থেকে পাইকারি কাঁচা বাজার সেই বাজারে দাঁড়িয়ে আছি। সেই বাজারের যে চিত্রটা বর্তমান যে প্রতিটি সবজির দাম বৃদ্ধি না কম সেটা আমরা এখন আপনাদের বিস্তারিত জানাবো। এবং তাহলে আমরা আগে দোকানদারদের সঙ্গে যারা পাইকারি বিক্রি করে তাদের সঙ্গে একটু কথা বলি। শুকনো মরিচটা কত করে বিক্রি করতেছেন? হ্যাঁ, পাকাটা বিক্রি করতেছি 80 টাকা 90 টাকা। এটা কত? 80-90 টাকা? খালি 80-90 টাকা কেজি। খালি 80-90 টাকা। আর কাঁচামরিচ কাঁচামরিচ বেচতেছি আমরা, আজকে কাটা হয়েছে 200 টাকা। 200 টাকা পাল্লা আর কি, মানে 200 টাকা কেজি কাটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 200 টাকা কেজি। আমরা হাতে বিক্রি করতেছি 210 220। আচ্ছা, হঠাৎ করে মরিচের দামটা কেন অনেক বৃদ্ধি পাইলো ভাইজান? এই যে কয়দিন আগে আপনার পানি হয়েছে, পানি হওয়াতে মনে করেন আবার খরাটা হয়েছে। জি, খরাটা হওয়াতে আপনার খেতে যে গাছগুলো মারা গেছে এই গাছগুলোতে এখন ফল নেই। তাতে আমাদের অধিকাংশ রংপুর কেন পঞ্চগড় ঠাকুরগাঁ যে কোনো ডিস্ট্রিক্টে, যে অনেক কটা ডিস্ট্রিক্টে মরিচ আমাদের এই জায়গায় নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গরমের ওয়েদারে নষ্ট হয়ে গেছে। বর্তমান বাজারে সবচেয়ে হলো মরিচের দামটাই হাই। আমি বর্তমান বাজারে আমাদের এই মরিচটা একটু দামটা বেশি, দামটা অনেক বেশি, অনেক বেশি, মানে অনেক বেশি অন্য কয় করে খাচ্ছে। গত 7 দিন আগেও মনে করেন যে 100-120 টাকাতে মরিচ পাইছে, হঠাৎ করে মনে করেন 220-240 আছে। হঠাৎ করে মনে করেন যে 120 টাকা পকেটে বাইরে হয়ে যাচ্ছে। এটা কিন্তু মনে করেন যে আমার কিন্তু মানুষের কিন্তু আয় বৃদ্ধি পায় নাই। জি, আর কেজি 40 টাকা কেজি, আর ওই মুখে গেছি আজকে গেছি 200 টাকা কেজি। বুঝতে পারছো? কিন্তু খালি 40, 80, 40, 70, 75, আর আজকে গেছি 1500 টাকা হবে। আর এই কোটা মাল পেয়েছি, টাকাও আমাদের উপরে। শামীম এন্ড এনি ব্লগস। দর্শক আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন আমরা হলো রংপুর সিটি বাজারে চলে আসছি, পাইকারি বাজারে। এখানে আমরা পাইকারি সকল প্রকার সবজি পাওয়া যায়। তার মধ্যে কল্যাটা একটু মোটামুটি রংপুরের লোকজন বেশিরভাগ কল্যাটা পছন্দ করে। কল্যার দামটা সবসময় একটু বৃদ্ধি থাকে। আমরা একটু যে ভাইজানের সাথে কথা বললে জানতে পারবো আসলে কল্যার বর্তমান বাজারে কত, গত 7 দিন আগে কেমন ছিল আর কি। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমান কল্যার ধারা কত? 120 টাকা। গত 7 দিন আগে কত করে বিক্রি করছিলেন? গত 7 দিন আগে ওইরকম বাজার ছিল, মানে বাজার কোনো পরিবর্তন নেই। 120 টাকা, 120 টাকা মানে 10-20 টাকা আপ ডাউন করে। আগে বাজার ছিল বেশি। এই কল্যাণগুলো কোথা থেকে আমদানি করেন আপনারা? বদরগঞ্জ রানীপুকুর থেকে আমদানি করে থাকেন। বাসা কি ওইদিকেই? হ্যাঁ। কোথায় বাসা? রানীপুকুরে? আমাদের বদরগঞ্জে বাসা। বদরগঞ্জে বাসা। আমরা অনেক ঊর্ধ্বগামী। আর গত 7 দিন আগে আমরা মরিচ কিনছিলাম মাত্র 120 টাকা 30 টাকা করে। এখন বর্তমান 10 টাকা বাজার গেছে। 10 টাকা বাজারে গেছে, আমি নিজে কিনছি। বর্তমানে চিকুন মরিচটা আপনারা কত করে ধারা রাখতেছে? এটা বর্তমান 1100 টাকা। 1100 টাকা ধারা। ওই সময় কেজি কত পড়তেছে? 220 টাকা। 220 টাকা, মনে করেন যে ডবল হয়েছে আর কি। দামটা বৃদ্ধি পেয়ে ডবল হয়ে গেছে। তা মরিচের কি সংকট না কি কারণে এই দামটা হঠাৎ করে মরিচের ভাই মানে কৃষির গাছ মরে গেছে। গাছ মারা যাওয়ার ফলে মনে করেন যে তাপমাত্রার কারণে গাছ নষ্ট হয়ে গেছে। গাছ নষ্ট হয়ে গেছে, এই কারণে মরিচের বাজার বেশি। অর্থাৎ এই যে 220 টাকা মরিচ বিক্রি করে আপনারা কি লাভবান হচ্ছেন? না লাভবান আমরা না, লাভবান হচ্ছে কৃষকেরা লাভবান হচ্ছে নাকি? 8000 টাকা মন আমাদের কিনে লাগছে। 8000 টাকা মন কিনতে হচ্ছে। ঠিক আছে ভাইজান, অনেক অনেক ধন্যবাদ। নাই সব এক সাইজ। দর্শক এই মতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বেগুন আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যের মধ্যে আছে। আলু যেরকম লাগে সেরকম ঠিক বেগুনও লাগে। বেগুন আলু এগুলো ছাড়া আমরা কিন্তু কল্পনা করতে পারি না, চিন্তা করতে পারি না। এই বেগুনের দামটা গত 1 সপ্তাহ আগে কেমন ছিল? ধারা কেমন ছিল? আগে ছিল 250 টাকা ধারা। 250 টাকা ধারা। আর বর্তমানে আজকের বাজার কত? আজকের বাজার আছে মনে করো 150 টাকা ধারা। 150 টাকা। এখন কমছে না বাড়ছে? কমছে, দাম কমছে নাকি? বেগুনের আমদানি বেশি হয়েছে। আচ্ছা, আপনার সাধারণত এই ধরনের বেগুন আর তো বিভিন্ন জাতের বেগুন বিক্রি পাওয়া যায়, সেই বেগুনগুলো কি মোটা বেগুনের ধারা কত? মানে যেটা সেকুন বেগুন আছে, দেশি বেগুন, ওই যে বেগুন 200 টাকা ধার আছে। 200 টাকা। আর মোটা বেগুন দিয়ে যাচ্ছে মনে করো 180। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। লেবুর বর্তমান কেমন প্রাইস? কেমন পুরনো অবস্থায় লেবু ওনার গাছ লেবু পরিচয় দিচ্ছে। হ্যাঁ, লেবু আপনারা কত করে বিক্রি করতেছেন? 1 টাকা 8 আনা পিস। 1 টাকা 8 আনা পিস। কিন্তু বাইরে আমরা ধরুন কিনতে যাই, মনে করেন 5 টাকা তো দেয় না। তারা তো দেবে না, তারা তো মনে করে যে এই লেবুগুলো কোথা থেকে সরবরাহ করতেছেন?
না দিয়ে যাও 100 টাকা 80 টাকা 100 আমরা আনতেছি বর্তমান 50 টাকা 50 টাকা সহ নিয়ে আসতেছে। আনিয়ে খরচ করে আপনার লেবু দামটা কি বাড়ছে না কমছে? কম বর্তমান কম বাজার। বর্তমান কম। গত 7 দিন আগে কেমন ছিল দামটা? বর্তমান 60 দিন আগে থেকে এরকম বাজার 60 70 60 70 80। কিন্তু বাস্তবে মনে করেন আমরা যখন কিনতে যাই আমরা তো আর সবসময় সিটি বাজার আসতে পারি না, মানে বাজারে তখন মনে করেন যে এইটাই মনে করেন আমরা 5 টাকা পিস এইটা হকাররা আমাদের কাছে 500 টাকা বস্তা নিচ্ছে না, কেজি হিসেবে বেচে 20 টাকা। 700 টাকা নিলে ওদের খরচ হচ্ছে আরো 100 টাকা 800 টাকা পরে বস্তায় বিক্রি করে 1200 টাকা। এই মারা শাক না পাট শাক? এটা মারা শাক না? মারা শাকের ইয়া কত কিসে বিক্রি করতেছেন আপনারা পাইকারি? 5 টাকা আটি বিক্রি করতেছেন। আর এই যে কলমি শাকের আটি? কলমি 5 এটা সব পাইকারি। সবুজ 5 সবুজ শাকও 5। 6 লালটার দামটা 1 টাকা বেশি বৃদ্ধি পাচ্ছে মনে হয়। মাত্র 1 টাকা। লাল চাহিদা বেশি, চাহিদা বেশি এই কারণে দামও বেশি। লাল আর 8 টাকা। গত মনে করেন যে 7 দিন আগে এই বলেন কলমি শাক বলেন, মারা শাক বলেন, আর লাল শাক বলেন, আর সবুজ শাকে বলেন, এই শাকগুলোর মানে কেমন দাম ছিল? একটু দাম বেশি ছিল, এখন দাম কম। দাম বেশি ছিল মানে তখন কি 5 টাকা বিক্রি করছেন না আরো কমে বিক্রি করছেন? 8 টাকা 10 টাকা 10 টাকা বিক্রি করছেন না? শাকের ডিপেন্ড হয় যে কাঁচা সবজি যখন দাম বাড়ে এটা দাম বাড়ে, ওটার দাম কম শাকের দাম কমে গেছে। বুঝতে পারছি। বর্তমানে মানে আর লাউ শাক? 8 টাকা পিস পাইকারি। লাউ শাক 8 টাকা পিস পাইকারি বিক্রি করতেছেন। ঢাকা 40-50 বিক্রি করে, ঢাকা 40 টাকা ঢাকা বাজার। মারা শাক 30 টাকা, ওই ঢাকার হিসেব করে তো রংপুরে লাভ হবে না। 3 ডবল দাম। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে পটল। পটলের মন কত করে? হ্যাঁ 800 টাকা মন বিক্রি করতেছেন। না সমস্যা নেই। কচুর বই পাল্লা 180। আর দুধ কষি 80 টাকা 100 টাকা পাল্লা। গত এক সপ্তাহ তুলনায় কি এখন কি বাজারে পটল তারপর আপনার দুধ কষি কচুর বই এগুলোর কি দাম কি বৃদ্ধি পাইছে? দুধ কষির দাম কমছে, পটলের দাম সকালে 140 ছিল এখন 120। আর বই কচু 180 টাকা বাজার। দর্শক আপনারা এই মতো জানতে পারলেন বর্তমান পটলের যে দামটা আপনাদেরকে জানালাম, প্লাস দুধ কষির দামটা একটু কম। আসলে কাঁচা বাজারের দামটা সবসময় নিয়ন্ত্রণ থাকে না, সকালে যদি 1 থেকে বিকেলে কমে এই উঠানামার মধ্যেই চলে। এভাবেই আমাদেরকে সামনে চলতে হবে। তার সামনে দোকানগুলো সবাই করেছে। পাশে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আপনার পেঁপে, এই পেঁপে আছে, মিষ্টি কুমড়া আছে, লাউ প্লাস হচ্ছে আলু। এক কথা একটা পাইকারি বাজারে যা যা পণ্যদ্রব্য থাকা দরকার সকল পণ্যদ্রব্য এখানে আপনারা কাঁচামাল এখানে পাবেন। আর এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার হলো আলু তারপরে পটল এখান থেকে ওরা পাইকারি বিক্রি করে থাকে। ভাইজান আপনি এখানে কি করেন? ব্যবসা করি এখানে। ব্যবসা আমরা কিসের বিজনেস? পেঁপের। পেঁপে আপনার হচ্ছে কি হিসেবে বিক্রি করেন? ধারা হিসেবে? ধারা হিসেবে আমরা 100 টাকা ধারা বেচতেছি। 100 টাকা ধারা বিক্রি করেন। 20 টাকা কেজি। পেঁপের দামটা কি বৃদ্ধি পাচ্ছে না কমছে আগের তুলনায়? কমছে, মেলা কমছে। আগে কত, এক সপ্তাহ আগে কত বিক্রি করছিলেন? আগে 150 160। ও আচ্ছা, এখন বিক্রি করতেছেন 100 মানে 50 টাকা পাল্লা প্রতি হ্যাঁ। কমছে আর কি। দর্শক আপনারা শুনতে পারলেন, এক সপ্তাহ আগে পেঁপের দাম ছিল 150 টাকা, এখন বর্তমানে হচ্ছে 100 টাকা পাল্লা। অনেকটা দামটা কমছে আর কি, এখন আমাদের হাতের নাগালে আর কি। অবশ্যই পুষ্টি গুণ সম্পূর্ণ, আপনারা সকলে পেঁপে নেবেন। পেঁপে তরকারি শরীরের জন্য অনেক ভালো এবং উপকার। তো সামনে একটু আগে অগ্রসর হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পটল, পানি কুমড়া, তারপর হচ্ছে আপনার হলো লাউ হলো 2 রকমের লাউ আছে, প্লাস হচ্ছে এগুলো তো আপনি বিক্রি করে থাকেন নাকি? ও আচ্ছা, গত এক সপ্তাহ তুলনায় কি দাম কি বাড়ছে না কমছে? একটু কমছে। কমছে। আগে যে পটল কত করে বিক্রি করতেন ধারা? ধারা বিক্রি কয়টা আগে দাম ছিল, এখন একটু বাড়তে, পটলের দামটা বাড়ছে। পটলের দাম একটু বাড়তি। এখন ধারা কত করে বিক্রি করতেছেন? 4-5 টাকা বাড়ছে, এখন 120 টাকা 30 টাকা। 120 টাকা 30 টাকা। আর লাউ? লাভ হচ্ছে আপনার 10 টাকা 15 টাকা। 10 টাকা 15 টাকা পিস। লাউর দামটা ঠিক আছে, স্বাভাবিক আছে? না স্বাভাবিক নাই, কম আছে। এটা কম আছে। গৃহস্থ বাঁচতেছে না। ও আচ্ছা গৃহস্থ আচ্ছা। খরচা উঠতেছে না। এখানে স্বাভাবিক 30 টাকার মধ্যে থাকলে ঠিক ছিল। আচ্ছা, এখানে আমরা 3 ধরনের লাউ দেখতে পাচ্ছি আপনার এখানে। আজকে কোন লাউটা মানে পাবলিক বেশি পছন্দ করে? পাবলিক বেশি ওঠে এই যে পাবলিক এই ছোট গোল লাউটা বেশি পছন্দ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান, আপনাকে আপনার গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।
মরিচের দামটা মরিচের দামটা দেখি।